আমি কলেজে ওঠার পর প্রথমবার পিৎজা খেয়েছিলাম। পিৎজা সহ আরো প্রচুর ফাস্ট ফুড কিংবা জাঙ্ক ফুড ছোটবেলা থেকে মা কখনোই সেভাবে কিনে দিতে চাইতো না। যা খেতে চাইতাম সব সময় বলতো, ওসব খাস না, শরীর খারাপ করবে, চল বাড়িতে বানিয়ে দেবো। যদিও এখন বড় হওয়ার পর একটু হলেও স্বাধীনতা পেয়েছি। আজ সন্ধ্যায় সবাই মিলে গরম গরম রোল খেয়ে এখন আম তেল বানাতে শুরু করেছি। গত সপ্তাহে পিঙ্কি আমের মিষ্টি মিষ্টি একটা আচার বানিয়েছিল, যেটা খেতে এতখানি ভালো হয়েছিল যে এক সপ্তাহ যেতে না যেতেই শেষ হয়ে গেছে। পিঙ্কির হাতের যে কোনো রান্না অসম্ভব সুন্দর হয়। ও যেটাতে হাত দেয় সেটা কিভাবে জানি দুর্দান্ত খেতে হয়ে যায়। প্রথমে মেথি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, কালো সর্ষে, মৌরি এগুলোকে গরম কড়াইতে ভেজে নিয়ে মিক্সিতে পাউডার বানিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে আগে সেভাবে আচার বানানো হতো না, বেশিরভাগ সময় দিদিমা আচার বানিয়ে দিয়ে যেত। আমার দিদিমাও কিন্তু দুর্দান্ত আচার বানায়। একটা মজার গল্প বলি তোমাদেরকে। ছোটবেলায় একবার দিদিমা চশমা না পড়ার কারণে ভুল করে আচারে চিনির বদলে আতপ চাল দিয়ে দিয়েছিল। আর আতপ চালও অনেকখানি চিনির মতো সাদা সাদা গুড়ি গুড়ি দেখতে হয়। যদিও পরে আচারে চিনি দিলেও সেই বছর আমরা সবাই আতপ চাল মেশানো আচার খেয়েছিলাম। এরপর এদিকে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রোদে শুকনো করে রাখা আমগুলোর মধ্যে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। আর তারপর ওপর থেকে সর্ষের তেল দিয়ে কাচের বয়ামে রেখে বেশ কিছুদিন রোদে দিলেই আমতেল রেডি হয়ে যাবে। আর এই আমতেল দিয়ে মুড়ি মাখলে কিন্তু অপূর্ব খেতে লাগে। তাছাড়াও আলু সেদ্ধ দিয়ে মেখে গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগে। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। বাই।